হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখে নিই এবার আগামীকাল কি ঘটতে পারে এই রিডিং এর যারা অ্যাকচুয়াল ভিউয়ার্স, যারা এই রিডিং কে সাপোর্ট করছে, এই রিডিং কে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, শেয়ার করছে, তাদের এই রিডিং কি এনার্জি তোমাদের জীবনে আনতে পারে। দেখে নিই যারা এই রিডিং কে লাইক, শেয়ার, সাপোর্ট করছে, তাদের জীবনে কি ঘটতে পারে। Five of Swords, Five of Wands, কিছু পরিস্থিতিতে তোমাদের কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। ফাইভ অফ ওয়ান্স। আচ্ছা 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 আচ্ছা, এখানে দিনের প্রথমটা কিন্তু একটু রাগারাগি অশান্তির থেকে শুরু হবে। একটু কম্পিটিশনও থাকবে, আফসোস থাকবে যে কম্পিটিশনটার মধ্যে তুমি 100% দিতে পেরেছো কিনা সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করবে, কতটা ইনভেস্ট করলে, কতটা তুমি দিতে পারলে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একদম দিনের শেষে তোমার কিন্তু বেশ একটা হাসি মুখ নিয়ে তুমি বাড়ি ফিরতে পারবে। আর্থিক উন্নতি আসবে কর্মক্ষেত্রে, আর বেশ আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। উন্নতিও আছে যেহেতু সান কার্ড এসছে। কিং অফ ওয়ান্স। কম্পিটিশন যদি থাকে সেরকম কম্পিটিশনকে কিন্তু মাত দিতে পারবে, সেই সাহস, শক্তি, বুদ্ধি সবটাই তোমার মধ্যে আগামীকাল থাকছে। ইয়েস, কিং অফ ওয়ান্স, কিং অফ সোর্স। যুক্তিতর্ক বা ক্রিয়েটিভিটি সবটাই তোমার মধ্যে থাকছে। দেখে নি ওয়ার্ল্ড কার্ড আর এইট অফ ওয়ান্স। তর্ক বিতর্কর মধ্যে থেকেও কিন্তু তুমি বেশ উন্নতি হবে। ইমোশনালি তুমি কিন্তু কোনো রকম ডিসিশন নিও না, সিদ্ধান্ত তোমাকে কিন্তু লজিক্যাল হয়ে নিতে হবে, এখানে যা দেখতে পাচ্ছি। এইট অফ সর্ডস। মাঝখানে মাঝখানটাতে তুমি কিন্তু ভীষণ দুশ্চিন্তা করো। নিজের অ্যাকচুয়াল যে আইডিয়াস গুলো সেগুলো কিন্তু হুট করে কাউকে বলে ফেলো না। ওকে। ইয়েস, খাটনি অবশ্যই আছে আগামীকাল, কিন্তু সিদ্ধান্ত আলটিমেটলি তুমি যে রিস্ক নিচ্ছ তার, ওয়াও, তার পরিপ্রেক্ষিতে কিন্তু জয় তোমার নিশ্চিত। ইয়েস, যে কোনো পরিস্থিতি থেকে বেরোবার চিন্তা ভাবনা তোমার থাকবে, সঠিক চিন্তা ভাবনা। দেখে নি লাভ লাইফে কি ঘটবে আগামীকাল। যারা এই রিডিংকে সাপোর্ট করছে, লাইক করছে, শেয়ার করছে, কমেন্ট লিখছে, সাবস্ক্রাইব করছে, তাদের এই রিডিংটা কি আনছে লাভ লাইফে। সেলফ লাভ, তুমি নিজেকে ভালোবাসছো, নিজের খেয়াল রাখছো, ক্লোজনেস। আচ্ছা, এখানে দেখো, when you choose yourself, you teach others exactly how to love you। তুমি যখন নিজেকে একটু বেশি ভালোবাসো বা নিজের খেয়াল রাখো বা নিজেকে একটা আপগ্রেডেড ওয়েতে রাখো, তখন তোমাকে যে ভালোবাসবে সে বুঝতে পারবে যে তুমি যেরকম চুজি বা তুমি যেরকম ভাবে নিজের খেয়াল রাখো, সেইভাবে যদি তোমার খেয়াল না রাখা হয় তাহলে তুমি তাকে কোনো রকম ভাবে গ্রাহ্য করবে না। তো সে কিন্তু তোমাকে ভালো রাখার জন্য সে তার যা করণীয় সেটা কিন্তু আপগ্রেডেডই রাখবে। হুম। নট অল কানেকশনস আর মেন্ট টু বি ক্লোজ ফর এভার। অনার দ্য ওয়ান দ্যাট আর। যারা তোমার কাছাকাছি আসতে চাইছে বা তারা সেই এফর্টটা দিতে চাইছে, তোমার মনের মতন করে এফর্ট দিতে চাইছে, তাদেরকে কিন্তু তোমার কাছাকাছি আসতে দিতে হবে। ওকে। ওয়াও, রোমান্টিক ড্রিমস। ফ্রেন্ডশিপ, কোনো একটি ফ্রেন্ডশিপে কিন্তু তুমি সেই মনের স্বপ্ন সত্যি করতে পারবে। সেটা হতে পারে কোনো একটি বন্ধু, সে কিন্তু তোমার প্রতি একটা ম্যাগনেটিক পুল ফিল করবে, প্যাশনেট ফিল করবে। হতে পারে সে তোমার সোলমেট,
সে কিন্তু একটা সুইট জেস্চার করবে আর বিশ্বাস রাখবে যে এই সম্পর্ক আরো প্রোটেক্টেড, আরো নতুন করে সে পেতে চলেছে। তোমার ইনটিউশনও কিন্তু সেটাই বলবে, হুম, যে ইমপারফেক্ট হলেও এই সম্পর্কের ইউনিয়ন মাস্ট। ওকে, কেননা তার ডিভোশন, তার আত্ম উপলব্ধি বা তোমার প্রতি যে ডিভোশন মানে কি, ডেডিকেশন বা তোমার প্রতি যে একটা নিয়োজিত হওয়া, সেটা কিন্তু তোমার প্রতি একদম, কি বলে ডেডিকেশনটাকে, ওয়ার্ডটাকে আমি ইয়ে করতে পারছি না, ডিভোশন মানে তোমার প্রতি আনুগত্যতা, কিন্তু সেটা তোমাকে বুঝিয়ে দেবে যে ও তোমার কাছ থেকে কি চাইছে। ওকে, অনেক কার্ডস পেলাম। আমি জানি না কেন এক এক সময় এক এক রকম ভাবে এঞ্জেলস মেসেজেস পাঠাতে থাকে, তো আই জাস্ট গো উইথ দ্য ফ্লো। দেখিনি গাইডেন্স কি আছে আগামীকালের জন্য। যারা এই রিডিংকে সাপোর্ট করছে, লাইক করছে, কমেন্ট করছে, তাদের জন্য কি গাইডেন্স দিল। কমিউনিকেশন ইজ দ্য কি, যোগাযোগটাই আসল। কথাবার্তা, তুমি কিভাবে কথাবার্তা বলছো, তুমি কিভাবে যোগাযোগ করছো, তোমার কথা বলার ধরনটাই আসল। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। চুপচাপ বসে থাকলে হবে না। তোমার যদি কিছু করণীয় থাকে তাহলে ভালো করে বুঝে জেনে নিয়ে তারপরে এগিয়ে গিয়ে সেই কাজটা কমপ্লিট করতে হবে। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, কি জিনিসটা তোমার জীবন থেকে সরাতে হবে সেটা আগে ভালো করে ভেবে নাও। উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট, আগামী দিনে কিন্তু হারার কোনো রাস্তা নেই, এখানে জিতের জায়গাটাই আছে, সেটাই বলছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, কোনো ব্যাপারটাই কিন্তু পাথরে খোদিত নয়। যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস পরিবর্তন হতেই পারে, সেটা তোমার পদক্ষেপের উপরে নির্ভর করবে। ওকে, you are very close to achieve your goal. ওকে, খুব কাছাকাছি আছো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আজকে অর্পিতা বিদায় জানালো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, বাই বাই, হ্যাভ ফান।